আসসালামু আলাইকুম বন্ধুরা। বৃত্তের মাঝে এরকম সুন্দর একটি দৃশ্য আঁকতে কার না ভালো লাগে। তো আঁকার জন্য আমরা মাঝখান দিয়ে একটা দাগ দিয়ে নিলাম, তারপরে একটু ড্র ড্র করে নিচে দিয়ে নিলাম, তারপরে একটু নিচ থেকে এরকম আরেকটা দাগ দিলাম। এবারে আঁকবো একটা ঘর। ঘর আঁকার জন্য এরকম ২ টা দাগ জোড়া দিয়ে নিলাম, তারপরে এরকম, তারপরে একটা জানালা দিয়ে নিলাম পাশ থেকে। হ্যাঁ? তারপরে মানে দরজা আর জানালা। হ্যাঁ, তারপরে এখন আমরা মানে এটা যে একটা পাহাড়ের উপরে ঘরটা দাঁড়া রয়েছে তা বোঝার জন্য কলম দিয়ে কি করলাম একটু শ্যাডো করে নিলাম। হুম? এবার আমরা একটা সূর্য আঁকলাম, যাতে বোঝা যায় যে পাহাড়ের পাদদেশে সূর্য আছে। এবার আমরা একটা নৌকা এঁকে নিব, হ্যাঁ? একটু সময় দিলে আরো সুন্দর করে আঁকা যাবে। নৌকা আঁকা শেষ, তারপর আমরা একটা মাঝি দিয়ে দিলাম। হ্যাঁ, নৌকা চালাতে মাঝি লাগে তাই মাঝি দিয়ে দিলাম। এবার আমরা কি করব? এবার আমরা একটা একটা কি করব? স্টাইলিশ কি দেয়া নিব। তারপর আমরা একটা গাছ এঁকে নেব। হ্যাঁ? গাছ আঁকা কত সহজ দেখুন। তো হয়ে গেছে মোটামুটি একটা শেপ ল্যান্ডস্কেপ ভিডিওর। এখানে আমরা নদীতে তো পানি থাকে, তো পানির মতো একটু শ্যাডো করে নিলাম এবং সূর্যের চারপাশে একটু শ্যাডো করে নিলাম যাতে দেখতে একটু সুন্দর লাগে। হ্যাঁ? তো তো এইরকম সহজ ভিডিও মানে সার্কেল ভিডিও হইতে শুরু করে সকল ভিডিও পাওয়ার জন্য আমাকে কি ফলো করে রাখো। আমি প্রতিদিন এইরকম সুন্দর সুন্দর ভিডিও আর ড্রয়িং তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, ড্রয়িং করতে হলে লাগে একটু ধৈর্য। হ্যাঁ, কেউই কিন্তু মানে জন্মগতভাবে ড্রয়িং শেখা আসে না। একটু ধৈর্য আর কয়েকটা দাগের মিল রাখলেই কিন্তু সুন্দর সুন্দর ড্রয়িং করা যায়। হ্যাঁ, তো বৃত্তের মাঝে এরকম ড্রয়িং ও আমরা শেষে পাখিও দিয়ে দিলাম যাতে মানে আরেকটু সুন্দর লাগে। হ্যাঁ, তো আল্লাহ হাফেজ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। আল্লাহ হাফেজ।